প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টমান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 29-এর ছকের সমাধান। ছকটি করার আগে চলো দেখে ফেলে আমাদেরকে বইয়ে কি কি ব্যায়ামের কথা বলা হয়েছিল। এখানে কিছু মজার ব্যায়ামের কথা বলা হয়েছিল। প্রথমটার নাম ছিল হিল রাইজ, মানে আমাদের যে পায়ের গোড়ালে সেটা উঁচু করাটাকে বোঝানো হয়েছে হিল রাইজ। তারপরে 2 নম্বর যেটা ছিল যে হাফ স্কোয়ার জাম্পস, মানে এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে একটা হাফ স্কোয়ার, একটা মানে লাফাচ্ছে, মানে অর্ধেক স্কোয়ার হয়ে লাফাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে হাফ স্কোয়ার জাম্পস। পরের ছবিটা চলো দেখি। এটা হচ্ছে গিয়ে বানি হপস। দেখো ছবিটা দেখতে পাচ্ছি আমরা, কোমরে ধরে একবার একটু বসছে আবার দাঁড়াচ্ছে, এটা হচ্ছে বানি হপস। আর এগুলোর উপকারিতায় ছকে ব্যাখ্যা করতে হবে। চলো উপকারিতাগুলো দেখে ফেলি আমরা। আচ্ছা, এখানে কি কি ব্যায়ামের কথা আমরা তাহলে দেখতে পেলাম। হিল রাইজ, হাফ স্কোয়ার জাম্পস আর বনি হপস এর উপকারিতা আমরা এগুলো এখন দেখব। হিল রাইজের উপকারিতাগুলো কি কি? 1, পায়ের কাফ পেশি, আচ্ছা এখানে একটা পেশির নাম কাফ, পেশির শক্তি বৃদ্ধি করে, যার ফলে হাঁটা, লাফ, তারপরে ঝাঁপ, দৌড়াতে সহযোগিতা হয়। এই হিল রাইজ যেই ব্যায়ামটা বা এই ব্যায়ামটা সেটা হচ্ছে গিয়ে আমাদের পেশি, কোন পেশি? কাফ পেশির জন্য শক্তি বৃদ্ধি করে, যার ফলে আমরা কি হয় আমাদের হাঁটা, তারপরে লাফালাফি করা, ঝাঁপ দেওয়া, দৌড়ানো, এগুলোর ক্ষেত্রে খুব সহযোগিতা হয়। 2, পায়ের আঙ্গুল ও গোড়ালির পেশিগুলো মজবুত করে, আমাদের যে পায়ের আঙ্গুল থাকে এবং গোড়ালি থাকে সেগুলোর পেশিগুলোকে মজবুত করে। 3, পায়ের হাড়ের দৃঢ়তা বাড়ায়, আমাদের যে পায়ের হাড় থাকে সেটা দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করে। কোনটা? হিল রাইজ ব্যায়াম। আচ্ছা, এবার 2 নম্বর ব্যায়ামে চলে যাই, হাফ স্কোয়ার জাম্পস। এটা হচ্ছে 2 নম্বর ব্যায়াম, যেটা ছিল যে লাফের মতো যেটা দিচ্ছিল আর কি সেক্ষেত্রে। আচ্ছা, এটার উপকারিতাগুলো কি কি? 1, কোমরের পেশি ও হাড়কে মজবুত করে, আমাদের যে কোমরের পেশি এবং আমাদের যে হাড় থাকে কোমরের সেগুলোকে মজবুত করতে সাহায্য করে। 2, উরু পেশিকে শক্তিশালী করে, আমাদের যে উরুর পেশিগুলো থাকে সেগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে। 3, পায়ের অন্যান্য পেশিতে শক্তি বৃদ্ধি করে এবং পায়ের পেশিতে রক্ত চলাচল বৃদ্ধি করে, আমাদের যে পায়ের অন্যান্য যে পেশিগুলো থাকে, আমরা তো ওই যে কাফ পেশির কথা শুনলাম, এছাড়া অন্যান্য যে পেশিগুলো থাকে সেগুলোর শক্তি বৃদ্ধি করে এবং পায়ের যে পেশিগুলোর মধ্যে রক্ত চলাচল কি করে? বৃদ্ধি করে। আচ্ছা, এটা ছিল হচ্ছে হাফ স্কোয়ার জাম্পসের উপকারিতা। এবার আমরা দেখব বানি হপস। বানি হপসের উপকারিতাগুলো কি কি? 1, উরু ও নিতম্বের, মানে হচ্ছে পায়ের দিকে যে পেশিগুলো, নিতম্বের পেশিগুলো দৃঢ়তা বাড়ায়। আচ্ছা, আমাদের যে উরু থাকে, যে আমরা যেটাকে রান বলি, উরু এবং হচ্ছে নিতম্বের পেশিগুলো কি বাড়ায়? দৃঢ়তা বাড়ায়। 2, পায়ের পেশির রক্ত চলাচল বাড়ায়। এই বানি হপস মানে কোমরে ধরে যে উঠা বসা করাটা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের পেশির রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। 3, শরীরের নিম্নাংশে জমে থাকা চর্বি ঝাড়াতে সাহায্য করে, আমাদের শরীরের যে নিম্ন অংশ মানে কোমরের নিচ থেকে যে অংশ, এই অংশে চর্বি জমে থাকলে সেটা চর্বিটাকে ঝাড়াতে সাহায্য করে বানি হপস। আচ্ছা, আমরা এখানে 3টা ব্যায়ামের উপকারিতা দেখে ফেললাম। প্রথমত দেখলাম হিল রাইজে, দ্বিতীয়ত দেখলাম হাফ স্কোয়ার জাম্পস, আর তৃতীয়ত দেখলাম বানি হপস। এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি চাইলে তোমার মতো করে গুছিয়ে ব্যাখ্যা করতে পারো, অথবা চাইলে এখান থেকে কিছুটা প্যারাফ্রেজিং করে তোমরা করে দেখতে মানে লিখতে পারো। আর অথবা রিয়েল লাইফে প্র্যাকটিস করে তোমার নিজের কাছে যেটা উপলব্ধি হয়েছে সেগুলো সম্পর্কে লিখতে পারো। আচ্ছা, আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার জন্য তোমাদের সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।